দীপ্ত সন্ধ্যার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে সমাহিত বেগম খালেদা জিয়া, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন। খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষের ঢল, মায়ের জন্য দোয়া ও ক্ষমা চান ছেলে তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় বিভিন্ন দেশের প্রতিনিধি, তারেকের সাথে সাক্ষাৎ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে স্বামীর কবরের পাশে সমাহিত করা হয়েছে। বুধবার বিকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়। দাফনের পর গার্ড অফ অনার প্রদান করে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এরপর রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতির পক্ষ থেকে খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ সাবেক প্রধানমন্ত্রীর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া করা হয়। এ সময় তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জায়মা রহমান, ছোট ভাই আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান, তার দুই মেয়ে জাহিয়া ও জাফিরা রহমান এবং বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। বুধবার বিকাল ৩:০৫ জানাজা শুরু হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার লাখো মানুষ অংশগ্রহণ করেন। জানাজার সময় গোটা মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার পুরো মাঠ সহ সব এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। স্মরণকালের সবচেয়ে বড় জানাজায় খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশগ্রহণ করেন। এছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানাজায় অংশগ্রহণ করেন। বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজার আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া ও ক্ষমা চান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। অনেকেই পড়েছেন কালো ব্যাজ। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হচ্ছে দোয়া ও মোনাজাত। অভিভাবক হারানোর বেদনায় ফেনীর ফুলগাজীর দক্ষিণ শ্রীপুরে খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে এবং জেলার বিভিন্ন স্থানে কোরআন খতম, দোয়া ও মোনাজাত করা হয়। খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার বলেন, পারিবারিক পরিবেশে খালেদা জিয়া ছিলেন অত্যন্ত স্নেহশীল ও বিনয়ী। দিনাজপুরেও চলছে রাষ্ট্রীয় শোক। খালেদা জিয়ার মায়ের বাড়ি দিনাজপুর শহরের বালুবাড়ির তৈয়বা ভিলায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশাল আয়োজনে খতমে কোরআন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। বিরামহীনভাবে কোরআন তেলাওয়াত অব্যাহত রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মঞ্জুর আলম জানান, এখন থেকে খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রতিদিন দুজন হাফেজ পালাক্রমে বিরতিহীনভাবে কোরআন তেলাওয়াত করবেন, যা আগামী 10 বছর পর্যন্ত অব্যাহত থাকবে। সিলেটেও পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। জিন্দাবাজার, বন্দরবাজার সহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকার বিপণী বিতানগুলো বন্ধ রয়েছে। অন্য দিনের তুলনায় সড়কে যানবাহনের সংখ্যাও ছিল কম, মানুষের চলাচল দেখা গেছে সীমিত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। কোরআন খতম শেষে দোয়া মাহফিলে খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আল্লাহ, তোমার এই বান্দির জীবনে অনেক ভালো এবং নেক আমলগুলি রয়েছে। আল্লাহ, নেক আমলগুলিকে উসিলা করে তোমার বান্দিকে মাফ ফরমাও। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রামে জেলা বিএনপির কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অংশ নেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। খালেদা জিয়ার মৃত্যুতে দ্বীপ জেলা ভোলায়ও পালিত হয়েছে রাষ্ট্রীয় শোক। জেলার সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গন থেকেও আসছে শোক ও সমবেদনার বার্তা। বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৃথকভাবে শোক বার্তা পৌঁছে দেন ভারত, পাকিস্তান ও চীনের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে শোক বার্তা নিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকও পাঠান আনুষ্ঠানিক সমবেদনার বার্তা। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের পক্ষ থেকে পৃথক চিঠি পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। শোক বার্তায় খালেদা জিয়ার রাজনৈতিক অবদান, গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরা হয়। গৃহিণী থেকে 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। বিএনপির নেতৃত্ব দিয়েছেন 38 বছর। স্বৈর শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছেন জাতিকে। 1990 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এর বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। খালেদা জিয়া জন্ম 1945 সালে। পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাছিতে। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের 3 মেয়ে ও 2 ছেলের মধ্যে তিনি তৃতীয়। তার শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুরে। 1960 সালে সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন খালেদা জিয়া। তাদের 2 সন্তান, তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো। 1981 সালে 30 মে সেনা অভ্যুত্থানে স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিহত হওয়ার পর গৃহিণী খালেদা জিয়া বিএনপির হাল ধরেন। 1984 সালে প্রথমে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং একই বছর চেয়ারপারসন হন। বিএনপির দায়িত্ব নেওয়ার পরই তৎকালীন সেনা শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু করেন খালেদা জিয়া। জেল জুলুম মোকাবিলা করে এগিয়ে যাওয়ার ওই সময় আপসীন নেত্রী হিসাবে পরিচিতি পান খালেদা জিয়া। 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে 140 আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। জামায়াতে ইসলামীর সমর্থনে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। 1996 সালে স্বল্পমেয়াদী সংসদে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন তিনি। একই বছর আবার জাতীয় সংসদ নির্বাচন হলে 116 আসন নিয়ে বিরোধী দলের নেতা হন খালেদা জিয়া।
2001 সালে সংসদ নির্বাচনে 193 আসনে জিতে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বিএনপি চেয়ারপারসন। 2008 সালের নির্বাচনে 32 আসন নিয়ে আবার হন বিরোধী দলীয় নেতা। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 3 সেপ্টেম্বর খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। পরের বছর তার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুদক। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার 5 বছর জেল হয়। পরে উচ্চ আদালত তা বাড়িয়ে 10 বছর করে। আর 2018 সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তার 7 বছরের সাজা হয়। অসুস্থতা বিবেচনায় কয়েকটি শর্ত দিয়ে সরকার সাবেক এই প্রধানমন্ত্রীর সাজা স্থগিত করলে 25 মাস কারাভোগের পর 2020 সালে তিনি অস্থায়ীভাবে মুক্তি পান। এরপর থেকে গুলশানের বাড়িতেই অবস্থান করছিলেন 3 বারের এই প্রধানমন্ত্রী। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বন্দি দশা থেকে মুক্ত হন সাবেক এই প্রধানমন্ত্রী। সর্বোচ্চ আদালতে বাতিল হয় সাজা ও মামলা। 40 বছরের রাজনৈতিক জীবনে খালেদা জিয়া মোট 5 বার কারাগারে ছিলেন। সবশেষ তার বিরুদ্ধে 37টি মামলা ছিল। খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, হৃদরোগ, ফুসফুস ও চোখের সমস্যায় ভোগেন। আমৃত্যু তিনি বিএনপি চেয়ারপারসন ছিলেন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। ইংরেজি বর্ষ বিদায় ও বরণ উৎসব 31st নাইট ঘিরে পর্যটন নগরী কক্সবাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত জাতি, তাই পর্যটক সমাগমও কমে এসেছে। হোটেল মোটেলে ভিড় নেই পর্যটকের। প্রতি বছর এই দিনে কক্সবাজারে 4 শতাধিক হোটেল মোটেল পরিপূর্ণ থাকে পর্যটকে। এবার 50 থেকে 60% পর্যটক গেছেন। অনেক পর্যটক রুম বুকিং দিয়েও শেষ পর্যন্ত কক্সবাজার যাননি। এতে অবশ্য ব্যবসায়ীরা হতাশা প্রকাশ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের জানমাল রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নানা আয়োজনে ইংরেজি নতুন বছর 2026কে স্বাগত জানিয়েছে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র নিউজিল্যান্ড। স্থানীয় সময় ঘড়ির কাঁটায় রাত 12টার বাজার সাথে সাথেই রাজধানী অকল্যান্ডের আকাশ রঙিন হয়ে ওঠে বর্ণাঢ্য আতশবাজিতে। নাচে গানে বরণ করা হয় নতুন বছরকে। একই সঙ্গে সামোয়া, টোঙ্গা ও টাকেলাও নতুন বছরে প্রবেশ করেছে। এদিকে নিউজিল্যান্ডের অধিভুক্ত চ্যাথম দ্বীপপুঞ্জের প্রায় 600 বাসিন্দা নতুন বছর উদযাপন করেছেন। নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলের ওয়ানাকা শহরে নববর্ষ উপলক্ষে আয়োজন করা হয়েছে রিদম অ্যান্ড অলপস নামের বার্ষিক উৎসব, যেখানে হাজারো মানুষ সঙ্গীতের মাধ্যমে নতুন বছরকে বরণ করেন। এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে 2026 সালে পা রাখে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতি। ইরান ও ভেনেজুয়েলার মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংক্রান্ত বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানায়, ইরানের ড্রোন বাণিজ্য ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সহায়তা করার অভিযোগে ইরান ও ভেনেজুয়েলার মোট 10 জন ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব নিষেধাজ্ঞার লক্ষ্য হল ইরানের পারমাণবিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা এবং তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও জোরদার করা। এরই সাথে শেষ করব সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে সমাহিত বেগম খালেদা জিয়া, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন। খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষের ঢল, মায়ের জন্য দোয়া ও ক্ষমা চান ছেলে তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় বিভিন্ন দেশের প্রতিনিধি, তারেকের সাথে সাক্ষাৎ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।